বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব রফলাযুক্ত শব্দ গঠন। রফলা একটি সংযুক্ত বর্ণ। আমরা কোনো বর্ণের সাথে যখন র যুক্ত করি তখন তাকে আমরা এভাবে লিখি। এটা হচ্ছে রফলা। কোনো বর্ণের নিচে, যে কোনো বর্ণের নিচে আমরা রফলাটা ব্যবহার করি। আমরা এখানে কিছু উদাহরণের সাহায্যে আমরা এখানে উদাহরণস্বরূপ কিছু বর্ণ নিয়েছি এবং তার সাথে র যুক্ত করে কিভাবে আমরা রফলাটা লিখব এবং কিভাবে আমরা এগুলো শব্দ গঠন করব এবং সেটার উচ্চারণ করব, সেটা নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই প্রথম কি আছে বর্ণটা ক যোগ র। ক এর সাথে আমরা রফলা যুক্ত করেছি এখানে। তাহলে কি হচ্ছে ক্র। ক্রটা আমরা এভাবে এভাবে লিখতে পারি। যেমন ক এর সাথে র যুক্ত করে আমরা এখানে কি পাচ্ছি? ক্রয়, বিক্রয়, বক্র, ক্রোধ, ক্রম। এখানে ক এর সাথে আমরা যখন রটা যুক্ত করছি তখন এটা উচ্চারণ কি হচ্ছে? ক্র, ক্রয়। দেখো রটা কিন্তু চলে আসছে। ক্রয়, বিক্রয়, বক্র, ক্রোধ, ক্রম। এরপরে আছে গ যোগ র। এটার উচ্চারণটা কিরকম হবে? গ্রো। এবং এটা দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করছি দেখো। গ্রহ, গ্রাম, আগ্রহ, অগ্র, গ্রহণ, অগ্রিম, গ্রন্থ। ঘ যোগ র, ঘ্র। ঘ যোগ র একসাথে মিলে উচ্চারণ হচ্ছে কিরকম? ঘ্র। এটা দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি? শীঘ্র, ঘ্রাণ, ব্যাঘ্র। এখানে ব্যাঘ্র দিয়ে কি বোঝানো হচ্ছে? বাঘ, শক্তিশালী প্রাণী বাঘকে বোঝানো হচ্ছে। এরপরে আছে বর্গীয় জ যোগ র। কি হচ্ছে? একসাথে জ্র। এটা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি দেখো। বজ্র, বজ্রপাত, বজ্রাঘাত। এরপরে আছে ত যোগ র। ত এর সাথে আমরা যখন রফলাটা যুক্ত করব তখন আমরা কিন্তু ত এর নিচে এভাবে রফলাটা দিব না, তখন তটা হয়ে যাবে এভাবে। যেমন আমরা এ লিখি, এর উপরে আমরা যদি মাত্রা দিয়ে দিই তখন সেটাকে আমরা ত্র হিসেবে লিখতে পারি। যেমন মিত্র, ছাত্র, গাত্র। তারপরে কি আছে? ত্রাস, মাত্র, পাত্র, কৃত্রিম। সব কিছুর সাথে দেখো রফলাটা যুক্ত হয়েছে। এরপরে আছে দ যোগ র, দ্র। দ যোগ র একসাথে যোগ হয়ে কি হয়েছে? রফলাটা যোগ হয়ে এখানে দ এর সাথে কি উচ্চারণ হবে? দ্র। রৌদ্র, নিদ্রা, দরিদ্র, দ্রব্য, বিদ্রোহ। এরপরে আছে ধ যোগ র, ধ্রু। ধ যোগ র, ধ্র। উচ্চারণটা কিরকম হচ্ছে? ধ্র। এটা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি? ধ্রুব, ধ্রুব। এরপরে আছে প যোগ র, প্র। একসাথে যুক্ত হয়ে হচ্ছে প্র। প্র দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি? প্রাণ, প্রীতি, প্রেরণ, প্রশ্ন, প্রজা। এরপর আছে ভ, ভ যোগ র, ভ্র। এটা দিয়ে আমরা কিভাবে শব্দ গঠন করতে পারি? শুভ্র, ভ্রমণ, ভ্রাতা, ভ্রুকুটি, ভ্রমর ইত্যাদি। এরপরে আছে ম যোগ র, ম্র, ম্র। ম সাথে র যুক্ত হয়ে কি হয়েছে? ম্র। আম্র, নম্র। এরপরে ব যোগ র কি? ব যোগ র যুক্ত হয়ে ব্র হয়েছে। ব্রত,
ব্রণ, ব্রত ব্রণ। তালব্যস্য যোগ র স্র, স্র দিয়ে কীভাবে আমরা শব্দ গঠন করব? শ্রমিক, বিশ্রাম, আশ্রয়, পরিশ্রম, শ্রদ্ধা, শ্রেণী। এরপরে আছে দন্তস্য যোগ র, স্ববর্ণের সাথে রফলা যুক্ত হয়ে কীরকম উচ্চারণ হবে? স্র। যেমন এখানে দেখো শব্দ গঠন করেছি স্রোত, সহস্র। এরপরে হয়ের সাথে র যুক্ত হয়ে র, র, র দিয়ে শব্দ গঠন হচ্ছে হ্রদ, হ্রাস। বন্ধুরা, আজকে আমরা রফলা দিয়ে কিছু শব্দ, রফলাযুক্ত আমরা শব্দ গঠন আজকে ক্লাসে আমরা শিখলাম। আশা করি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমরা সেটা সাথে সাথে পেতে পারো। ধন্যবাদ।